আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আমরা এই অলালের পরিচয় জেনেছি এবং কিভাবে এই অলাল করা হয় সেটা জেনেছি। তো এখন আমরা শুরু করতে চাচ্ছি প্রথম নাম্বার বিকলবি, এই অলাল বিল কলবি, অর্থাৎ এটাকে আমরা এখানে নাম লিখে দিই ইলালু বিল বিকলবি। আচ্ছা, বিকলবি এটাকে আমরা এখন শিখবো। ঠিক আছে, এটাকে আমরা শিখবো কিভাবে এটা করে সেটা একটু দেখি। শুরুতে আলিফ দিয়ে শুরু করবো। হ্যাঁ, আলিফুল কলব, আলিফুল কলবুল আলিফ, কলবুল আলিফ, আলিফ কলবুল আলিফ, অর্থাৎ আলিফের পরিবর্তন। আলিফ কিভাবে? হরফে ইল্লাতের একটা অক্ষর হচ্ছে কি আলিফ, আমরা চিনি। হরফে ইল্লাতের 3টা হরফ, সেটা আমরা দেখেছি প্রথম ভিডিওতে। এবার আমরা আলিফটাকে কিভাবে পরিবর্তন করে সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, প্রথমে বলেছে ইআলাম আন্নাল, ইআলাম তোমার বইতে আছে। ঠিক আছে, ইআলাম আন্নাল, হ্যাঁ, ইআলাম আন্নাল আলিফ, ইআলাম আন্নাল আলিফ, ইআলাম আন্নাল আলিফ একটা এখানে কথা ছিল ফিআলুস সুলাসা। ঠিক আছে, এটা এখানে বলে নাই সুলাসা। ঠিক আছে, সালিসাতি বলছে, সালিসাতি মিসলান, ওটা তোমাদের দরকার নেই। মিসলানটা বাদ দিয়ে তোমরা যেটা বলবা সেটা হচ্ছে তুরাদ্দু ইলা আসলি, বলবা তুরাদ্দু ইলা আসলি, হ্যাঁ, তুরাদ্দু ইলা আসলিহা। কোথায় আসলিহা? মা দমাইর, দমাইরু, দমাইরু দমাইরু রাফা, দমাইরু রাফঈ। আচ্ছা, রাফঈল মুতাহাররিক, রাফঈল মুতাহাররিকা, রাফঈল দমাইরুল মুতাহাররিকা, মুতাহাররিকাতু। আচ্ছা, এটা বলা হয়েছে। এটা কি বলা হয়েছে? যে ইআলাম, তুমি জেনে রাখো। ইআলাম মানে কি? তুমি জেনে রাখো। কি জানবা? আলিফ, যদি আলিফ, আন্না মানে যদি, এখানে যদি অর্থ হবে আন্নাল আলিফ, যদি আলিফ ফিআলুস সুলাসা, ফিআলুস সালিসা, ফিআলুস সালিসা ফিআলের তৃতীয় অক্ষর হয়, আলিফটা যদি ফিআলের তৃতীয় অক্ষর হয়, তুরাদ্দু ইলা আসলিহা, তাহলে আলিফটা অরিজিনালে কি অক্ষর ছিল সেখানের দিকে ফিরে যাবে। এই যে ফিআলের তৃতীয় অক্ষর হয় আলিফটা, সেটা তো একটা সিস্টেম হয়ে আসছে, আর হরফে ইল্লাত হিসাবে আসছে। আর হরফে ইল্লাত হিসাবে আসা মানে কি? শেষে একটা আলিফ আসা মানে, যেমন একটা উদাহরণ এখানে যদি বলি দাআ, ঠিক আছে, দাআ, এই যে ফিআলের শেষ অক্ষর আমি দেখতেছি আলিফ আছে, ঠিক না? এই কথাটাই বলেছে, আলিফটা আছে। এইটা যখন এই নিয়ম, এই ইলালের নিয়মের ভিতরে চলবে, তখন এই আলিফটা আর থাকবে না। এই আলিফটা অরিজিনাল কি ছিল সেদিকে ফিরে যাবে, অরিজিনালের কাছে। ঠিক আছে, আসো আমরা একটু দেখি। তাহলে কি নিশ্চয়ই জেনে রাখো, আলিফ যদি ফিআলের, কার ফিআলের তৃতীয় হরফ হয়, তাহলে তুরাদ্দু ফিরে যাবে ইলা আসলিহা, তার মূলের দিকে, তার আসলের দিকে। মা দমাইর, এটা কখন ফিরে যাবে? মা দমাইর মানে যদি সাথে ওই আলিফটার সাথে যদি একটা আসে, পেশ যুক্ত তা আসে, মানে পেশ যুক্ত কোন একটা হরফ আসে, তা বা ইত্যাদি যাই বলি, পেশ আসে, আলিফের পরে যদি একটা পেশ যুক্ত দমির আসে। কি দমির? পেশ যুক্ত দমির মুতাহাররিক। এই যে মুতাহাররিক মানে হরকত বিশিষ্ট পেশ যুক্ত দমির আসে। দাআতু হবে? হবে না। তাহলে এটাকে আমরা কি বলবো তখন? দাআউতু। কি বলতে হবে আমাদের? দাআউতু। দাআউতু মানে এই যে, তার মানে এই যে আসল যে বিষয়টা ছিল তার দিকে ফিরে গেছে আলিফটা। তাহলে আলিফটা পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, আলিফে বিল কলব, আল কলবুল আলিফ। ঠিক আছে, কলবুল আলিফ, তাহলে আলিফের পরিবর্তন এভাবে হবে সিগার ক্ষেত্রে। ঠিক আছে, এই কথাটা এখানে বুঝিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা, এখানে একটা টপিক গেল। তো আরো কিছু আমরা, এটা গেল এখন, এটা গেল বিষয়, এটা আমরা ছোট ভিডিও করবো, বেশি না। তো এটা আজকে জাস্ট আলিফেরটা আমরা দেখবো। তো এখানে আরেকটু বিষয় আছে, যে যেটা বলা হয়েছে, দেখো তোমার বইতে আবার বলা হয়েছে ওয়াইন কানা, ওয়াইন কানাত যদি রাবিআন, রাবিআতান সাআদ। আচ্ছা, আমি এটা, এটা থাকুক, তারপরে বলেছে ওয়াইন কানাত, কানাত, তাহলে ওয়াইন কানাত যদি হয়, কি হয়? আর যদি হয় কি রাবিআতান, রাবিআতান, রাবিআতান। আচ্ছা, চতুর্থ, অথবা সাআদান,
আদান। আচ্ছা, ফাসা আদান যদি কি বলছে 3 বা 4 অক্ষর বিশিষ্ট, মানে 3 অক্ষর থেকে যদি বেশি অক্ষর হয়, 4 অক্ষর বা তার থেকে বেশি হয়, এখানে তো 3 অক্ষরের ব্যাপারটা দেখলাম দাআউতু, যদি 3 থেকে বেশি হয়, এক কথায় 3 থেকে 4 বা 4-এর অধিক হয়, তাহলে কি করব ফেলের ক্ষেত্রে? তাহলে আমরা এখানে কি পরিবর্তনটা করব সে ব্যাপারে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এখানে বলা হয়েছে চতুর্থ অবস্থানে যদি হয় সেক্ষেত্রে ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। কি দ্বারা পরিবর্তন হবে? ইয়া দ্বারা পরিবর্তন হবে। কি দ্বারা পরিবর্তন হবে? ওই আলিফটা একটু আগে দেখলাম মূলের দিকে ফিরে গেছে, দাআউতু, ওয়াও আবার ফিরে আসছে, দেখলাম না? কিন্তু এটা যদি চতুর্থ হয়, ফেলটার আলিফটা যদি চতুর্থ হয় বা পঞ্চম হয়, তাহলে কি হবে? ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? একটু আমরা উদাহরণ দেখি। উদাহরণটা কি? উদাহরণটা বলা আছে আবকা, ঠিক আছে, আবকা। আচ্ছা, আবকা, এই যে একটা খাড়া আলিফ, আলিফটা, এই আলিফটা কি হয়ে যাবে জানো? এই আলিফটা যদি আমরা একটু দেখি, এটা আবকা বা ইবকা, ঠিক আছে? কি বলা আছে এখানে? ইবকাইতু, ইবকাইতু, এই যে ইবকাইতু, এই যে ইয়াটা আমরা দেখতে পাচ্ছি গোল করে দেওয়া, এই ইয়াটা মূলত এখানে যেটা দেখেছিলাম, এই ইয়াটা আমরা অলরেডি চিনেছি, এটা আমরা বলেছি কি ইয়া, এইখানে যে একটা খাড়া জবর ছিল আলিফে মাকসুরা বলি, সেই আলিফটা কি হয়ে গেল? ইয়া হয়ে গেল যদি চতুর্থ বা পঞ্চম অক্ষর হয়। এখানে এই একটা, দুইটা, তিনটা, এটা 4 নম্বরের শব্দটা, ঠিক না? এই কারণে বাব অনুসারে এটা হয়েছে, এটা তো বুঝতেই পেরেছো। তাহলে এখানে কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। ক্লিয়ার? এই একটা টপিক গেল। ফেলের ক্ষেত্রে ফেল যদি 3 বা তার থেকে বেশি হয় সেটা আমরা শিখলাম, ঠিক আছে? 3 হলে কি হবে? মূলের অবস্থায় ফিরে যাবে। আর যে 3 থেকে বেশি, মানে 4 বা 4 থেকে বেশি হয়, তাহলে কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে, ঠিক আছে? এটা বুঝলাম। তো এবার আমরা শিখলাম এটা ফেলের ক্ষেত্রে, ঠিক না? এটা ফেলের ক্ষেত্রে এই ব্যাপারটা। এখন আমরা শিখবো এই ঘটনা যদি এসএম এর ক্ষেত্রে ঘটে তাহলে কি হবে, ঠিক আছে? একটু মনোযোগ দাও, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখি কতদূর পারি, আল্লাহ আমাদেরকে কত তৌফিক দেয়। এবার আসো এসএম এর ক্ষেত্রে। এসএম এর ক্ষেত্রে যেটা হবে, এখন কি বলবো? ফিল এসএম নাকি ফিল আসমা? ফিল আসমা, ফিল আসমাই, মানে এসএম এর ক্ষেত্রে। এসএম এর ক্ষেত্রে, এসএম এর ক্ষেত্রে হলে কি হবে? এসএম এর ক্ষেত্রে যেটা বলছে তানকালিবুল আলিফু সালিসা, মানে তানকালিবু আলিফু সালিসা নাকি তানকালিবু সালিসা, সালিসাতু ওয়াও, ওয়াও এর পরে আছে কি? হিনা, হিনা তাসনিয়া, তাসনিয়া, আচ্ছা, অথবা ওয়াও তাসনিয়া ওয়াল জামা, তাসনিয়া ওয়াল জামা, ওয়াল জামা। আচ্ছা, তাসনিয়া ওয়াল জামা যদি হয়, এরপরে বলা আছে ইনকানা, আমি একটু লিখে বুঝাচ্ছি, ঠিক আছে? ইনকানা আসলুহা, আসলুহা শেষ, আসলুহা ওয়াও, আসলুহা ওয়াও। আচ্ছা, আসলুহা ওয়াও, এটাই, ঠিক আছে? আসলুহা ওয়াও। তো এখন এখানে যে কথাটা বলেছে, এখানে কি বলেছে একটু আমরা দেখে নেই। যে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে তানকালিবুল আলিফু সালিসা, মানে এসএম এর তৃতীয় অক্ষর যদি আলিফ হয়, এসএম এর তানকালিবু পরিবর্তিত হবে আলিফ, ইসমু সালিসা, এসএম এর তৃতীয় অক্ষর যদি আলিফ হয় তাহলে পরিবর্তিত হবে ওয়াও, ওয়াও দ্বারা। এটা কখন পরিবর্তন হবে? হিনা, যখন তাসনিয়া অথবা জামা, তাসনিয়া এবং জামা করার ক্ষেত্রে। এসএম এর তৃতীয় হরফটি যদি আলিফ হয় তাহলে ওই আলিফটি পরিবর্তিত হবে কখন? ফেলের মতো ওরকম সাধারণ পরিবর্তিত হবে না। কিরকম হবে? যখন তাসনিয়া বা জামা বানানো যাবে। ফেলে তো তাসনিয়া জামার কোনো শর্ত ছিল না, তাসনিয়া জামা বানানো যাবে তখন
এই জিনিসটা ঘটবে, ঠিক আছে, এই জিনিসটা ঘটবে তখন যে তাসনিয়া ও জামা বানানো হবে তখন এটা ঘটবে। এবং ইনকানে যদি আসলের দিকে ফিরে হয় আসলে ওয়াও হয়। এখন এটাকে কি বলছে যে তালিক তানকলিবু পরিবর্তিত হবে আলিফ, আলিফ কি হবে সালিসা, ইসমু সালিসা মানে এস এর তৃতীয় অক্ষর যদি আলিফ হয় তা পরিবর্তিত হবে ওয়াও দ্বারা, হিনা সে যখন তাসনিয়া অথবা জামা হয়। যদি আবার বলছে ইনকানা যদি হয় আসলুহা ওয়াও, যদি সেখানে আলিফটা যদি আসল আলিফটা যদি ওয়াও হয়, মূল হরফ ওয়াও হয়, তাহলেও কি ওটা পরিবর্তিত হয়ে ওয়াও হয়ে যাবে, ঠিক আছে, আসল ওয়াও হয়ে যাবে। তাহলে এখন এখানে একটা উদাহরণ দরকার আমাদের, চলো আমরা একটা উদাহরণ দেখি, ঠিক আছে। যেরকম এখানে উদাহরণ তোমার বইতে যেটা দেওয়া আছে, আস, আস, এইটা যখন বলছো তখন এইটা আসকে একটা লাঠি, আস মানে লাঠি, এটাকে যখন দ্বিবচন বানাবা আস ওয়ানি, কলমের কালি কি শেষ, আস ওয়ানি, এই যে এখানে যে ওয়াওটা নাকি, হ্যাঁ আসাওয়ানি, ঠিক আছে, আসাওয়ানি, এই যে এখানে একটা ওয়াও দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেই ওয়াওটা এখানে কি হয়ে গেছে, দ্বিবচন বানানোর সময় ওয়াও হয়ে গেছে, ঠিক আছে, আলিফটা কি হয়ে গেছে এখানে ওয়াও হয়ে গেছে, মানে একটা আরেকটা দ্বারা পরিবর্তন করলাম, পরিবর্তন করতেছি না আলিফকে, সে পরিবর্তন করলাম, ক্লিয়ার, যে মূলে ছিল সেখানে চলে আসলাম। এখানে তো মূলত ছিল আসা ওয়া ছিল, এখানে আলিফটা তো আসা হারফিল্লাত হয়েছে, ঠিক না, সেটা যখন অরিজিনাল চলে গেলাম আসা ওয়া হয়ে গেল, আসা ওয়া, তার সাথে দ্বিবচন করার কারণে আলিফ নুন তো আসে সব আসা ওয়া নিয়ে, এটা তো আমরা জানি দ্বিবচনের নুন সর্বদা জের যুক্ত হয়। আচ্ছা এই ব্যাপারটা গেল। এবার আসো এইখানে এই কথাটা এস এম এর যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, এটা কি 3 অক্ষর বিশিষ্ট এস এমটা হয়, এবং 3 নম্বর অক্ষরটা যদি আলিফ হয় তাহলে কি হবে সেই ব্যাপারটা শিখলাম। এবার আসো আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে যে এছাড়া যদি, ঠিক আছে, অফি গায়রি হাযা, ঠিক আছে, আর দেখো তোমার বইতে আছে, মাঝখানে এত কিছু পড়ার দরকার নাই, তুমি পড়বা ওয়াফি গায়রি হাযা, মেইন টপিকগুলো আমি তোমাকে ধরে দিচ্ছি, তুমি কোনগুলো পড়বা, ঠিক আছে। আর আমি তো সবসময় বলেছি মেইন বইয়ের উপরে কোনো পড়া নাই, অফি হাদিহি, অফি হাদিহি, অফি হাদিহি হালাতি তুকাল্লিবুল আলিফি, হ্যাঁ وفي هذه الحالة تقلب حالة تقلب الألف، وفي هذه تقلب নাকি, মুখে বলি একটা লেখি আর একটা, তুকল্লাব, তুকল্লাবুল আলিফি নাকি, তুকল্লাবুল আলিফুল ইয়াই, তুকল্লাবুল আলিফুল ইয়াই ফিল ইয়াই, অর্থাৎ এখানে আলিফটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এটা কখন, এটা কখন আলিফটা ইয়া দ্বারা পরিবর্তন হবে, এটা বলছে সাওয়াআন কানাত সালিসা আম রাবিআ, এটা হচ্ছে আকানা সালিসা, এটা বাদ, এটা হচ্ছে সালিসা, সাওয়াআ, সাওয়াআন আকানাত, আকানা, আকানাত সাওয়াআন আকানাত সালিসাতান। আচ্ছা এরপরে কি বলছে, সালিসাতান আম রাবিআন, আম রাবিআন, রাবিআতান নাকি, হ্যাঁ রাবিআতান, আম খামিসাতান, আম সাদিসাতান, সাদিসাতান, মানে কি বলছে এখানে, কি বলছে যে 3 অক্ষর বিশিষ্ট এস এম এর ক্ষেত্রে আমরা এটা বুঝলাম যে সেটা কি হয়ে গেল, ওয়াও হয়ে গেল, কিন্তু এখন যদি এটা 4 অক্ষর মানে তৃতীয় অক্ষর, তৃতীয় চতুর্থ, ঠিক আছে, এছাড়া কি বলা হয়েছে, এছাড়া অন্য অবস্থায় আলিফটি শব্দের শেষে, মানে আলিফটি শব্দের তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ যেখানেই থাকুক না কেন ইয়া দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে, আলিফটি এরকম হবে,
কি বলছে এই ছাড়া, এখানে যেটা দেখলাম এইটা ছাড়া যদি অন্য কিছু হয়, অফি গয়রি হাদিহি, এটা ছাড়া, অফি এই নিয়মটা ছাড়া, এই যে নিয়মটা পড়লাম সেই নিয়মটা ছাড়া, অফি গয়রি হাদিহি এ ছাড়া, হালাতুল কলবি মানে অবস্থা হবে কি, কলবে আলিফের পরিবর্তনের অবস্থাটা হবে ইয়া হয়ে যাবে, পরিবর্তন হয়ে ইয়া হয়ে যাবে। হ্যাঁ, আলিফের অবস্থাটা সাওয়াআন সমান, আকানাত মানে সালিসান মানে তৃতীয় হরফ হোক, অথবা চতুর্থ হরফ হোক, অথবা পঞ্চম হরফ হোক, অথবা ষষ্ঠ হরফ হোক, সেটা কি হয়ে যাবে, আলিফটা ইয়া হয়ে যাবে। তাহলে এরকম একটা উদাহরণ আমরা দেখি, তোমরা একটু ভিডিওর বারবার টেনে দেখো, বারবার বললে কি তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, বুঝতেই পারছো। এখানে উদাহরণ দেওয়া আছে কি, আমি দেখি যে এখানে দেওয়া আছে দ্বিবচন আর বহুবচন করার ক্ষেত্রে কিন্তু কথাটা ঠিক আছে, যে এখানে হুদায়ান, যেরকম হুদা, ঠিক না, আমরা বলি হুদা 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 মানে হেদায়েত, বারবার এই কাজটা হুদা, এই যে হুদা বলি না, হুদা। এখন এখানে আলিফ যে আছে, এই যে আলিফটা ইয়া তো আসছে, এই আলিফটা কি হয়ে যাবে দ্বিবচন করার সময়, হুদায়ানি, এই যে ইয়াটা পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। দ্বিবচন করার সময় এটা, এই আলিফটা কিন্তু দ্বিবচনের আলিফ, এই আলিফটা কিন্তু মূল আলিফ না, এই যে ইয়াটা পুরো মনে হয়। আর এখানে যে একটা আলিফ ছিল অতিরিক্ত, এই ইয়া ছিল অতিরিক্ত, সেই ইয়াটা কিন্তু এখন আর নাই, এখন এই যে একটা গোল লম্বা আলিফ সেটা কিন্তু ইয়া হয়ে গেছে, এই যে লম্বা আলিফটা সেটা কিন্তু ইয়া হয়ে গেছে। এখানে সে কথাই বলেছে 3 অক্ষরের নাম 3 নম্বর অক্ষরে হোক, তাহলে এখানে আলিফটা 3 নম্বরে ছিল। 4 নম্বর অক্ষরের ক্ষেত্রে কিরকম, হ্যাঁ, যেরকম মুস্তফা আমরা যদি বলি, এটা মুছে দেই, এটা মুছে দেই, তাহলে আমরা দেখি একটু মুস্তফাটা দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। মুস্তফা, ঠিক আছে, মুস্তফা, এই যে মুস্তফা, এই যে দেখো ইয়াটা কিন্তু এখানে অতিরিক্ত, তো এটা থেকে আমরা কিভাবে পরিবর্তন করে ফেলবো, তাহলে আমরা বলবো মুস্তফায়ানি, ঠিক আছে, তাহলে কি বলবো, মুস্তফায়ানি, মুস্তফা ফায়ানি, এই যে এখানে আলিফটা কি দ্বিবচনের চিহ্ন, কিন্তু এই যে ইয়াটা কি, এই যে খাড়া জবর আছে, সেই খাড়া জবরের পরিবর্তে আসছে। ক্লিয়ার? এই হচ্ছে এখানের পরিবর্তনটা। বুঝাতে পেরেছি কি? অবশ্যই যদি না বুঝো ভিডিওটা বারবার টেনে দেখো, তাহলে বুঝে আসবে। আচ্ছা, এখানে গেল, এই ব্যাপারটা গেল, আর একটুখানি বাকি আছে, আর একটু হলে আমাদের শেষ হয়ে যাবে এই আলিফের, আজকে আলিফের ব্যাপারটা। এখন আমরা এসএম এর ব্যাপারটা দেখলাম, এসএম এরটা শেষ, এরপর আরেকটা টপিক। তাহলে আজকে আমরা এই যে আলিফুল কলবের প্রথম টপিকটা শেষ করে ফেলবো, ঠিক আছে, আলিফুল কলবের প্রথম টপিকটা শেষ করে ফেলবো। এরপরে বলছে তাসগীরের ইয়ার পরে আসলে ইয়া দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। আচ্ছা, তাসগীরের ইয়ার পরে আসে, ঠিক আছে, তাসগীরের ইয়ার পরে আসে, আচ্ছা, এটা হচ্ছে তাসগীরের ইয়ার পরে আসে। আমরা এখন বলবো তুকাল্লিবুল আলিফ ইয়াই ইদা, এটা ডাইরেক্ট এখানে লিখি, তুকাল্লিবুল আলিফ নাকি, তুকাল্লিবুল আলিফি ইয়াই নাকি, হ্যাঁ, আলিফি ইয়াই ইদা ওয়াকা, ইদা ওয়াকাআত মানে কি পতিত হবে বা আসবে, কার পরে, বাদা তাসগীর নাকি, বাদা ইয়াই তাসগীর, বাদা ইয়াই তাসগীর, ঠিক আছে। ইয়াই তাসগীরের পরে যখন আসবে তখন এটা কি পরিবর্তিত হয়ে যাবে, ইয়াই তাসগীরের পরে যখন আসবে সেটা কি হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এখানে কি বললাম, তো কল্লিবুল আলিফ, আলিফ পরিবর্তন হবে কিভাবে, ইয়া এ আলিফ ইয়া দ্বারা পরিবর্তন হবে। আরেক জায়গায় পেলাম এটা ইসম অথবা ফিআইল, যে ক্ষেত্রেই হোক না কেন, এই তাসগীর ব্যাপারটা কি, তাসগীরের ব্যাপারটা সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তাহলে আমার এই চ্যানেলের প্লেলিস্টে ঢুকবে। চ্যানেলের প্লেলিস্টে ঢুকলে একটা ইয়া আছে আমার, কি বলা হয়, প্লেলিস্টের একটা ভুলে গেলাম, ওইটার ভিতরে ঢুকলে দেখেন নাহু স্পেশাল কোর্স একটা প্লেলিস্ট আমার তৈরি করা আছে। সেই প্লেলিস্টের ভিতরে ঢুকে তুমি চাইলে তাসগীরের আলোচনাটা বিস্তারিত দেখে আসতে পারো।
তা আসো তাসগীর তাকাল্লুবুল আলিফ, আলিফ পরিবর্তিত হবে ইয়া, ইয়া দ্বারা পরিবর্তিত হবে ইদা, যখন ওয়াকাআত আলিফটা পতিত হবে বা আলিফটা আসবে কখন, বাদা ইয়ায়ে তাসগীর, ইয়ায়ে তাসগীরের পরে আসবে। স্যার এটা কিভাবে একটু দেখিয়ে দেন, স্যার এটা একটু দেখাই দেন। আমরা স্যার দেখাই দিতেছি কিভাবে, যে এখানে একটা আমরা বললাম গজাল, ঠিক আছে, তোমরা আবার গজাল মনে করে না, গজাল বলতে গালিশ বুঝায়, গজালুন। এইটা এদিকে লিখলাম কেন, এইটা গজালু, এটাকে যখন তাসগীর করবা মানে এই শব্দটাকে যখন ক্ষুদ্র করবা তখন এর তাসগীর করলে কি অরিজিনাল অবস্থা ফিরে আসে। কোনো শব্দের অরিজিনাল অবস্থা মূল কি বিষয় আছে, মূল কি অক্ষর দিয়ে হয়েছে সে তাসগীর সেটা বুঝিয়ে দেয়, ঠিক আছে। এটাকে যখন তাসগীর করবা তখন এই আলিফটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, যেরকম গজাইলুন, ঠিক আছে, গজাইলুন। এটা একটা ওজন আছে, তাসগীরের কিছু ওজন আছে, সেই ওজন অনুসারে এভাবে ওয়াইলুন, ঠিক আছে, ওয়াইলুন গজাইলুন এরকমই আর কি। ওয়াইলুন আর একটা বিষয়, এটা হচ্ছে গজাইলুন তাসগীর করলে হয়ে যাবে। তো আমরা এই ব্যাপারটা শিখলাম। এখন আরেকটা বিষয় আছে, তাসগীরটাও শেষ করলাম, প্রথমে শেষ করলাম ফাইলের ক্ষেত্রে, পরে শেষ করলাম ইসম এর ক্ষেত্রে, এখন শেষ করলাম তাসগীরের ক্ষেত্রে। আর এখন শেষে দেখি আর কি কি আছে। আর আছে আরেকটা টপিক, সেই টপিকটা শেষ করে আমরা, আর দুইটা টপিক আছে। আরেকটা হচ্ছে আলিফটি কোনো পেশ বিশিষ্ট হরফের পর পতিত হলে ওয়াও দ্বারা পরিবর্তন আছে। আরেকটা বলেছে যে ওয়াইদা, ওয়াইদা ওয়াকাআত, ওয়াইদা ওয়াকাআত আলিফ, আলিফি বাদা, বাদা হারফি, বাদা হারফি নাকি, বাদা হারফিল মাদমুম, বাদা হারফি মাদমুম, 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 ঠিক আছে। পেশ বিশিষ্ট হরফের পর, পেশ বিশিষ্ট হরফের পর তারপর কি হবে, কুল্লিবা, কুল্লিবাত, কুল্লিবাত, কুল্লিবাত পরিবর্তিত হবে, ঠিক আছে, পরিবর্তিত হবে ওয়াও, ঠিক আছে, ওয়াউই, ওয়াউই কাল মাজহুল, ঠিক আছে, কাল মাজহুল, মাজহুল। আচ্ছা এটা কি বুঝিয়েছে, এটা যেটা বুঝিয়েছে যে ওয়াইদা ওয়াকাআত যখন পতিত হবে আলিফ, আলিফ যখন পতিত হবে কি পরে, বাদা হারফিল মাদমুম পেশ বিশিষ্ট হরফের পর, পেশ বিশিষ্ট হরফের পর যদি ওয়াও আসে তাহলে কি হবে, কুল্লিবাত পরিবর্তিত হবে ওয়াও, ওয়াও কুল্লিবাত ওয়াও, ওয়াও দ্বারা পরিবর্তন হবে কাল মাজহুল। এটা কোন ক্ষেত্রে, মাজহুলের সময়, ফিআলে মাজহুলের সময়, ঠিক আছে, ফিআলে মাজহুলের ক্ষেত্রে এই পরিবর্তনটা পাবে। যেরকম আমরা উদাহরণ যদি দেখি যে ইউ ওয়াদা, আমরা এখন ফেলে মাদিতে বলি ওয়াদা, ওয়াদা, এটা যখন মুজারিতে যাই তখন কি বলি, মাজহুল করার সময় উইদা, এটা মাজহুলি করে ফেলি উইদা, তখন আমরা বলি ইউআদু। কিন্তু যদি এটা হইতো এই মারুফ হতো তাহলে আরেক রকম, কিন্তু মাজহুল হওয়ার কারণে আলিফটা ওয়া হয়ে গেছে। মারুফ হলে কি হতো, মারুফ হলে ইয়া আদু, ইয়া ইয়াউদু, ইয়াউদু হতো, ঠিক আছে, ইয়াউদু অথবা ইয়াউদু, এটাকে বিলুপ্ত করে দেওয়া যায়, চাইলে এখানেও আলিফটাকে বিলুপ্ত করে দেওয়া যায়, কিন্তু অরিজিনাল থাকবে কি ইয়াউদু। এই ক্ষেত্রে আমরা বলছি যে ওয়াইদা ওয়াকাআত, এবং যখন আসবে আলিফ, আলিফটা যখন আসবে কি বাদা হারফের মাদমুম মানে পেশ বিশিষ্ট ইয়ার পরে, হরফের পর পেশ বিশিষ্টর পরে যদি আলিফটা আসে, এখন যদি এখানে আমি পেশ দেই, এটাকে যদি আমি পেশ দেই মাজহুল বানানোর ক্ষেত্রে ইউআদু, তাহলে এই আলিফটা কি হয়ে যাবে, ওয়াও হয়ে যাবে, যেটা এখানে হয়েছে, ঠিক আছে। এটা এখানে মূলত এই জায়গাটা বলছে বাদা হারফের মাদমুম মানে হরফে মাদমুম পেশ বিশিষ্ট হরফের পরে আসবে, তখন কি হবে, কুল্লিবাত ওয়াওই, তখন ওয়াওই হবে। আর এটা কাল মাজহুল, এটা মাজহুলের ক্ষেত্রে, ঠিক আছে, ফাইলে মাজহুলের ক্ষেত্রে। আচ্ছা এবার আমরা আরেকটা পরিবর্তন দেখি, আলিফ আরেকটা কি পরিবর্তন হয় সেটা, এটা দেখলে আমাদের শেষ, এটা দেখলে আমাদের শেষ। আরেকটা পরিবর্তন হচ্ছে যে
আলিফটি কোনো জবর বিশিষ্ট হরফের পরে আসলে ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আলিফটি কোনো এই জবর বিশিষ্ট আসলে, এখানেও কি ওয়াইদা ওয়াকাআত, ওয়াইদা ওয়াকাআত আলিফ, আচ্ছা ওয়াইদা ওয়াকাআত আলিফ বা'দা হারফি মাকসুরা, مكسورين بعد حرف مكسور قلبت কি হবে ওয়াওয়ান, কুল্লিবাত ইয়াই আচ্ছা এই যে ইয়াই, হ্যাঁ কা জামা, এটা কার ক্ষেত্রে হবে কা জামা, ঠিক আছে। তো দেখি দেখা যাচ্ছে কিনা, পুরোটা দেখা যাওয়ার কথা, হ্যাঁ পুরোটা দেখা যাচ্ছে। তো এখানে কি বলছে ওয়াইদা ওয়াকাআত পতিত হবে, যখন পতিত হবে আলিফ পতিত হবে কি বা'দা মাকসুরা, অর্থাৎ জেরের পরে আসবে। আলিফটা যখন জেরের পরে আসবে কুল্লিবাত, তখন কি পরিবর্তন হবে পরিবর্তিত হয়ে ইয়া হয়ে যাবে। এটা কোন ক্ষেত্রে কা জামা, এটা জামাআর ক্ষেত্রে, এটা কোন ক্ষেত্রে জামা বানানোর ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা যেমন আমরা এটা একটু উদাহরণ দেখি, যেরকম মিফতাহুন, এখানে যদি আমরা বলি মিফতাহুন জের আছে, ঠিক না। মিফতাহুন থেকে যখন এটাকে বহু বচন বানাবো, আমাদের কথা হচ্ছে কি বহু বচন বানাবো, তখন কি বলবো মাফাতিহুন নাকি, হ্যাঁ মাফাতিহুন, দেখো তোমার বইতেই আছে তিহুন। আচ্ছা এখন বলছে যে এই যে আলিফটা আছে তারপরে ওয়াকাআত মাকসুরা, জেরের পরে আছে, জেরের পরে তার আগের হরফে থাকতে হবে, ব্যাপারটা এরকম না যে জেরের পরে আলিফ আছে, সে আলিফটা যখন এই জামাআতে যাবে তখন আলিফটা কি হয়ে যাবে, এই আলিফটা এখান থেকে বহুবচন বানানোর সময় ইয়া হয়ে যাবে। এই যে দেখো এই আলিফটা কত নম্বরে 1 2 3 4, তাহলে 1 2 3 4 4 5 নম্বরে এসে কি হয়ে গেল বহুবচন বানানোর ক্ষেত্রে বহুবচনের ওজনে এখানে এসে এই ইয়া হয়ে গেল। এই হচ্ছে আমাদের ব্যাপারটা। তো আজকে ব্যাপারে কি কি আলোচনা ছিল, আজকের টপিকটা ছিল প্রথমে ফেইলের ব্যাপারটা, যদি 3 নম্বর হরফ আলিফ হয় তাহলে কি কি দ্বারা পরিবর্তন করতে হবে সেটা শিখেছি আমরা। তারপর 2 নম্বর শিখলাম ইসম এর ক্ষেত্রে, এবং একাধিক হরফ হলেও আলিফ, একাধিক হরফের পরেও যদি আলিফ হয় তাও কি হবে সেটা আমরা শিখেছি দেখেছি, এবং ইসম এর ক্ষেত্রে দেখলাম। এরপর আর কি ক্ষেত্রে দেখলাম, আরেকটা কি দেখলাম যে তাসগীরে ইয়া, আরেকটা দেখলাম তাসগীরে ইয়ার ক্ষেত্রে দেখলাম, এবং পেশ বিশিষ্ট হরফের পরে আলিফ আসলে কি হবে সেটাও দেখলাম। এরপরে এই জবর বিশিষ্ট শব্দের পরে আসলে কি হবে সেটাও দেখলাম, এবং জেরের পরে আসলে জামা বানানোর ক্ষেত্রে সেটাও কি হবে। ক্লিয়ার? এই হচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।